হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা গল্প। আর আবারও সেই নতুন একটা গল্প থুড়ি ফুড এক্সপিরিয়েন্স নিয়ে আমি হাজির হলাম তোমাদের কাছে। অবশ্য আজ আমি একা নই, আমার সাথে সঞ্চারী ও আমার কিছু ভাইও সাথে ছিল। তো চলো আর দেরি না করে সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দুদিন আগে আমরা সবাই চলে এসেছিলাম নৈহাটি। আর নৈহাটি মানেই যে নামটা সবার প্রথম মাথায় আসে তিনি হলেন বড়মা। নৈহাটি স্টেশনে এসে ব্রিজ ক্রস করতেই চোখে পড়ল বড়মার মন্দিরের একটা ব্যানার ও ডাইরেকশন সাইন। তো সেই অনুযায়ী মিনিট 5 হাঁটতেই পৌঁছে গেলাম বড়মার মন্দিরের কাছে। সেখান থেকে মায়ের ডালা কিনে আমরা চলে গেলাম মন্দিরে ঢোকার লাইনের উদ্দেশ্যে। কথায় বলে না, বড় কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়, ঠিক তাই। লাইনটা দেখো জাস্ট। বড়মার দর্শন তো আর এমনি এমনি পাওয়া যায় না। প্রায় 3-3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে প্রায় বিকেল 4টের দিকে আমরা পৌঁছালাম বড়মার মন্দিরে। সেখানে মায়ের পুজো দিয়ে চলে এলাম গঙ্গার ঘাটে। সেখানে কিছুক্ষণ বিকেলের গঙ্গার সৌন্দর্য থেকে মনটা বেশ শান্ত হয়ে উঠল। কিন্তু শুধু মন শান্ত হলে তো আর হবে না, পেটের কথাও তো ভাবতে হবে নাকি। তো আমরা সবাই মিলে মন্দির থেকে মিনিট 5 হেঁটে নৈহাটি স্টেশনের খুব কাছেই চলে গিয়েছিলাম রয়্যালস মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। এরপর আমরা প্রবেশ করলাম রেস্টুরেন্টের ভিতরে। চলো তোমাদের সাথে ভিতরকার অ্যাম্বিয়েন্স শেয়ার করে নেওয়া যাক। সাবেকিয়ানা ও মডার্ন আর্কিটেকচারের সংমিশ্রণ দেখতে পেলাম রেস্টুরেন্টের ভিতরকার অন্দরমহলে, যা কিন্তু বেশ আকর্ষণীয় ও লক্ষণীয়। এরপর মেনু চার্ট উল্টে পাল্টে আমরা 5 জন অর্ডার দিলাম একটা হাফ মাটন বিরিয়ানি, 3টে হাফ চিকেন বিরিয়ানি, 2 প্লেট চিকেন কারি ও 1 প্লেট স্টিম রাইস। আর দাম যদি বলতেই হয়, হাফ মটন বিরিয়ানি 260 টাকা পার প্লেট, হাফ চিকেন বিরিয়ানি 200 টাকা পার প্লেট, চিকেন কারি পার প্লেট 250 টাকা এবং 1 প্লেট স্টিম রাইস 100 টাকা। আমি বরাবরই দুপুরে ভাত খেতেই প্রেফার করি, এবারও তার ব্যতিক্রম হয়নি। চিকেন কারি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি বলবো না বেস্ট অফ দ্য বেস্ট, বাট যথেষ্টই ভালো ছিল প্রাইসের অনুপাতে। গ্রেভির কালারটা দেখো জাস্ট, তার সাথে সরু চালের বাসমতি রাইস। রবিবার দুপুরে মাংস ভাত কিন্তু জমে গিয়েছিল। চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট ছিল আর ভিতরে মশলাও বেশ ভালোই ব্লেন্ড হয়েছিল। বিরিয়ানি যেহেতু আমি নিয়ে নিই, তাই চলো ওদের মুখেই শুনে নেওয়া যাক। লেগ পিস পেলি তো কেমন লাগছে? লেগ পিসটা খেতে খুবই ভালো, লেগ পিস ভালো লাগে তাই লেগ পিস পেয়েছি। আর বিরিয়ানি ফ্লেভারটা কেমন? যেটা মনে হচ্ছে বল, একটু ভালো লেগেছে। সঞ্চারী তোর কেমন? অ্যাভারেজ। চিকেনটা ঠিকঠাক বয়েলড হয়েছে? হ্যাঁ, ওই সব কোয়ালিটি পারপাসে প্রবলেম নেই, টেস্টে। স্বর্ণ? টেস্ট ভালো, হ্যাঁ। চিকেনটাও ভালো হয়েছে, রাইসটা একটু ভালো লাগে। রাইসটা একটু কি হতো মেনলি? একটু সেদ্ধ হলে ভালো, একটু সিদ্ধ হলে ভালো হতো। তো ওদের কথা শুনে আমিও সঞ্চারির থেকে কিছুটা বিরিয়ানি টেস্ট করার জন্য নিয়ে নিলাম। সত্যি বলতে আমারও বিলো দ্য অ্যাভারেজই মনে হয়েছে। এর থেকে অনেক কম প্রাইসে আমি অনেক ভালো বিরিয়ানিও খেয়েছি, তবে খিদের পেটে মোটামুটি ভালোই লাগছিল। আমার যেটা মনে হয়েছে, ভাতটা খাওয়ার সময় একটু গলায় লাগছিল। দেখতে অয়েলি টেম্পটিং হলেও খেতে কিন্তু ড্রাই ছিল। ও হ্যাঁ, ওনারা কিন্তু বিরিয়ানিতে মাংসের সাথে 1 পিস আলু ও 1 পিস ডিম প্রোভাইড করেন। সচরাচর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে ডিম দেওয়া হয় না, কিন্তু রয়্যালস নৈহাটিতে ওনারা ডিম দিয়েছিলেন। তো খেয়ে দিয়ে নিয়ে 5 জনের 1530 টাকা বিল মিটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। এত হেভি খেয়ে এদিকে শরীরে জল টানো দিচ্ছে। নৈহাটি স্টেশনের ঠিক অপোজিটেই সন্ধান মিলল সোডা শপ বলে একটা ছোট সফট ড্রিঙ্কের দোকানের। তোমরা এখানে এলে একবার কিন্তু ট্রাই করতেই পারো। ম্যাঙ্গো, অরেঞ্জ, কোলা, জলজিরা আর অনেক ধরনের টেস্টি সোডা তোমরা এখানে মাত্র 10 টাকায় পেয়ে যাবে। তো তৃপ্তি করে সবাই খেয়ে আমাদের আজকের জার্নি এখানেই সমাপ্ত করলাম। আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি কি করতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।